তো আমরা এখানে পাশাপাশি দুটি ক্ষেত দেখতে পাচ্ছি, এখানে একটা ক্ষেত এবং এখানে একটা ক্ষেত, ঠিক আছে। তো এই ক্ষেতের দুটার মধ্যে আমরা একটা ক্ষেতে লক্ষ্য করতেছি যে এই ক্ষেতে কিন্তু অফুরন্ত ফুল এবং ফল দেখা যাচ্ছে, কিন্তু এবং পাশে এই ক্ষেতে কিন্তু ফুল এবং ফল মানে সংখ্যা কিন্তু খুবই কম। তো আপনি যে এই ক্ষেত আর এই ক্ষেতের মধ্যে পার্থক্যটা কিসের জন্য হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন? কি কারণে আপনার ক্ষেত আর এই ক্ষেতের মধ্যে এত তফাৎ, কি কারণে সেটা বলতে পারবেন আপনি? পারবো না। কি কারণে বলেন? আমার এই ক্ষেতের চাইতে এই ক্ষেত নিয়ম ছিল। হুম। এই ক্ষেতে এখন উন্নত ফল আইয়া গেছে। জি। আমার ক্ষেত এখন জি। এই নিয়ম কেন, কি কাজ করলে এইটা এরকম হতে পারে আমার ক্ষেত? এখন আমি যেটা বলি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আমাদের তফাতের মূল কারণ হচ্ছে সে সঠিক সময়ে, সঠিক যখন যে বিষের প্রয়োজন পড়ে সে সঠিক সময় বীজ দেয়, ঠিক আছে। যেমন এখানে সে গাছ কি করছে, এই ভিটামিন সার টার দিয়ে গাছ আগে কি করছে, দামাই ফেলাইছে, মানে পুরো জাংলা ছড়াই ফেলাইছে। তারপরে কি করছে সে, যে করা যায় এবং ইউপিএল এর করা যায় এবং কাছে একটা বিষ আছে সেটা ব্যবহার করছে। সেটা ব্যবহার করার পরে কি হয়েছে, এই এই ক্ষেতে কিন্তু দেখেন এখন ফুল আর ফল ছাড়া কিন্তু কিছুই নাই। এবং পাশে যে ক্ষেত, এই ক্ষেতে ব্যবহার করে নাই, যার কারণে এই ক্ষেতে কিন্তু ফুল এবং ফল কোনোটাই নাই। তো সিম ক্ষেতের জন্য ইউপিএল এর করা যায় এবং কাশি অন্যতম একটা খুবই কার্যকরী একটা ওষুধ। এই করজা কাশি একসাথে মিক্স করে দিলে সিম ক্ষেতে যত ধরনের পোকামাকড় আছে এবং কি সিম ক্ষেতে যদি ফুল ফল না আসে, করজা আর কাশি একসাথে মিক্স করে দিলে আপনার পোকামাকড়ও দূর হয়ে যায় এবং কি সিম ক্ষেতে অটোমেটিকলি মানে একটা ম্যাজিকের মতো যদি একটু দেখাই, ম্যাজিকের মতো কি করে এই ডগার ভিতরে মানে এই ডগা দিয়ে মানে ফুল অফুরন্ত ফুল বের হয়ে যায়। তো আমার এই ভাই হচ্ছে কি এক্ষেত্রে যে করজা গাছে ব্যবহার করে নাই দেখে এক্ষেত্রে ফুল এবং ফল কিছুই নাই। আর আমার ওই যে পেছনে যেভাবে বীজ দিতেছে এখন, সে ভাই হচ্ছে কি আপনার এই ক্ষেত্রে সঠিক সময়ে বিষ, সব ধরনের সার, মেডিসিন, ভিটামিন সব কিছু ব্যবহার করছে এবং সঠিক সময়ে আপনার এই ক্ষেতে করজা গাছে ব্যবহার করার কারণে এক্ষেত্রে কিন্তু মানে ফুল এবং ফল ছাড়া আমরা কিন্তু আর কিছু দেখতে পারতেছি না। আমরা যদি একটু ক্ষেতের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এই ক্ষেতে মাশাআল্লাহ মানে এত পরিমাণ ফুল এবং ফল আসছে তা বলার মতো না। তো এখন কিন্তু সিমের বর্তমানে কিন্তু বাজার খুব মূল্য হাই। তো এই সিম ক্ষেত যদি কেউ করতে চান, তো সঠিক সময় যদি বিষ, সার, কীটনাশক এগুলো যদি ব্যবহার করতে পারেন এবং কি ফুল যখন নাকি ফুল আসার একটা পর্যাপ্ত সময় হয়, ফুল আসে না অনেক কারণে, সেই সময় আপনারা যদি এই করজা এবং কাশি ব্যবহার করেন তাহলে আপনারা এরকম ফুল যে সিম খেতে অফুরন্ত ফুল এবং ফল পাবেন, আপনারা লাভবান হবেন। আমি যদি এই ক্ষেত আর এই ক্ষেতের পার্থক্য বুঝাই, তো আমি এই ক্ষেতে এই বর্তমানে এই হয়েছে আপনার সিম সম্ভবত 10,000 টাকা মন। সে এখানে যদি 5 মণ সিম পেয়ে যায় তাহলে 50,000 টাকা সে পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে কিন্তু মানে আরও ফুল আসতে কিন্তু মোটামুটি আরও কিন্তু 10-12 দিন করজা গাছে যেহেতু ব্যবহার করছে আরও 15 দিন মানে পিছিয়ে পড়ে যাবে। সে এই 15 একটা বিষের কারণে সে এখান দিয়ে যে তার যত খরচ আছে এই ক্ষেত্রে সব খরচ কিন্তু সে উঠায় ফেলাইতে পারবে। আর সে একই খরচে সামান্য একটু একটা বিষের কারণে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অনেক লস খেয়ে যাবে। তো যারা এই কৃষিকাজ করবেন তারা অবশ্যই যে আপনাদের এই যে বাজারে যে নিকটতম বাজারে যে ভালো ডিলার আছে অবশ্যই তার এই যে তার আন্ডারে আপনারা ভালো ভালো বীজ ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আপনারা একটু যে ভালো কোম্পানিগুলো আছে যেমন সিনজেন্টা, অটোক্রপ কেয়ার, এসএ ফার্টিলাইজার, তারপরে মিমপেক্স, তারপরে ইউপিএল, এরকম আপনার অনেকগুলো কোম্পানি আছে, ভালো ভালো যে কোম্পানিগুলো আছে এগুলো আপনার এই কোম্পানিগুলো বীজগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনারা খুবই লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।